এখানে বেশ কিছু বিষয় রয়েছে, আপনাদের এটা বুঝতে হবে। যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় ৬-৭ ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে, যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারিনি। তবে পুরা গোডাউন ভরা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য, এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি। দ্যাট মিন্স পানি দিয়ে ফায়ার ফ্লাড করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে। এটা সময় সাপেক্ষ একটি বিষয়। আমরা সিস্টেমেটিক কাজ করছি। যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গীতে যে দুর্ঘটনা ঘটেছে, যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে, এজন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি, ড্রোন দিয়ে দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি। আপনাদের জ্ঞাতার্থে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম ট্রেডার্সের যে ভবনটা, এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে। আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি, এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু এটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে, সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম, সেটা অনেকাংশে ড্যামেজ। সুতরাং এটার জন্য যারা এটার জন্য কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন, আমাদের রাজুক অথবা এখানকার ভবন বিশারদ যারা রয়েছেন, তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে। তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ। এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এর সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও 36 ঘন্টা কি আরও 72 ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে।